পাক অধিকৃত কাশ্মীরে ভারতের এয়ার স্ট্রাইকে অপারেশন সিঁদুরের সাফল্যতার তথ্য বিশ্ববাসীর সামনে উপস্থাপন করলেন ভারতীয় দুই মহিলা সেনানী সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং। সোফিয়া একজন মুসলিম ভারতীয় সেনানী, যা কিনা ভারতের ঐতিহ্য, সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির নিদর্শন, এবং অপারেশন সিঁদুর পাক মদতপুষ্ট জঙ্গিদের পেহেলগাঁওয়ে ভারতীয় মহিলাদের আবেগের সিথির সিঁদুর কেড়ে নেওয়ার প্রত্যাঘাতের নাম। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ভারত। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সহ অন্যান্য সর্বধর্মের মানুষের মিলনের তীর্থভূমি সম্প্রীতির ভারত। এর মধ্যে গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে কপালে সিঁদুর দেখে বেছে বেছে স্বামীদের হত্যা করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। এই নারকীয় হত্যালীলা ক্ষত তৈরি করেছিল দেশের হৃদয়ে। মহিলাদের এই সিঁদুর হারানো মেনে নিতে পারেনি ভারতের কোনো জাতিগোষ্ঠীর মানুষ। বদলার জ্বালায় জ্বলছিল আসমুদ্র হিমাচল। সেই জ্বালা জুড়িয়ে মঙ্গলবার মধ্যরাতে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। যেহেতু একাংশ ভারতীয় মহিলাদের শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগের সিঁদুর হারানোর ঘটনা প্রবাহে এই জঙ্গি হামলা, তাই তাৎপর্যপূর্ণভাবে অপারেশনের নাম রাখা হয়েছে সিঁদুর। আর সেই অপারেশনের সাফল্য নিয়ে সেনার সাংবাদিক সম্মেলন করলেন দুই মহিলা কমান্ডার। মহিলাদের মনে আতঙ্কের চিহ্ন গেঁথে দিতে চেয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা, কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাই, সরোজিনী নাইডু, বেগম হজরত মহলের উত্তরসূরি ভারতীয় নারীরা সম্ভ্রমী, সলজ্জ, বিনয়ী হতে পারে, কিন্তু আতঙ্কে সিটিয়ে যাওয়ার পাত্রী নন। সে দিশায় দুই নারী শক্তি ভারতের সামনে ভারতের প্রত্যাঘাতের সাফল্য তথ্য তুলে ধরলেন। সে দুই মহিলা সেনা অফিসার এদিন এই সমস্ত তথ্য তুলে ধরলেন। তাদের মধ্যে একজন কর্নেল সোফিয়া কুরেশি এবং অপরজন ভূমিকা সিং। সোফিয়া কুরেশি একজন মুসলিম ভারতীয় নারী, ইতিহাস তৈরি করা সেনা নায়িকা, ভারতীয় সেনার সিগন্যাল কর্পের আধিকারিক এবং দ্বিতীয় জন উইং কমান্ডার। দুজনের সামরিক কেরিয়ার তারা খচিত, বাহিনীতে সম্মানিত নাম। কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনার সিগন্যাল কর্পের আধিকারিক। তিনি প্রথম মহিলা অফিসার যিনি বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনার কন্টিনজেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন। 2016 সালের মার্চ মাসে পুনেতে আয়োজিত হয়েছিল এই মহড়া, যা এখনো দেশের মাটিতে সবচেয়ে বড় মহড়া। সেখানে ভারতীয় সেনার টিম এক্সারসাইজ ফোর্স 18 এর 40 সদস্যকে নেতৃত্ব দিয়েছিল সামনে থেকে। মহড়ায় অংশ নেওয়া 18টি কন্টিনজেন্টের মধ্যে একমাত্র সোফিয়া কুরেশি মহিলা হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। শুধু তাই নয়, একটানা 6 বছর রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা বাহিনীর সদস্য ছিলেন। 2006 থেকে কঙ্গোয় শান্তি রক্ষা বাহিনীর অবজারভার হিসেবে কর্মরত ছিলেন তিনি। অশান্ত এলাকায় ত্রাণ বিলের কাজও করেছেন। সোফিয়ার দাদুও ছিলেন সেনাবাহিনীতে। মেকানাইজড ইনফ্রন্টিয়ার অফিসারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোফিয়া। সেনা নায়িকা সোফিয়া কুরেশির পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইকের তথ্য উপস্থাপন ভারতের ঐতিহ্যমণ্ডিত সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন বলে ভারতীয় বুদ্ধিজীবী মহলের অভিমত। অতীতেও বারবার ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হয়েছে, কিন্তু হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে ভারত যেভাবে দেশের সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রেখেছে, গোটা বিশ্বে তা নজিরবিহীন। ব্যুরো রিপোর্ট, নিউজ সানগার্ড।